ব্যাঙ্ক নিফটি এমনিতেই ভোলাটাইল, আর কিছুটা ভোলাটিলিটি থাকলে অপশন বায়ারের পক্ষে সেটা খুব সুবিধাজনক হয়। কারণ আমরা মোমেন্টাম ট্রেডিংয়ে বিশ্বাসী, এবং অপশন বায়ারদের পক্ষে একটু ভোলাটিলিটি না থাকলে তারা প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। কিন্তু আজকে যেরকম ভোলাটিলিটি দেখালো ব্যাঙ্ক নিফটি, সেটা কিন্তু আমি সত্যি কথা বলছি, বিগত 4 বছর ধরে মার্কেটে দেখছি, বা বিশেষ করে বিগত 1-1.5 বছরে যেভাবে মার্কেটটাকে খুব ভালোভাবে দেখছি, তাতে এই ধরনের ভোলাটিলিটি দেখিনি। দিনের শুরুতে যথেষ্ট সেলিং প্রেশার ছিল। দিনের শুরুতেই প্রথম 15 মিনিটের যে ক্যান্ডেল, সেটা কিন্তু দিনের প্রায় যে সাপোর্ট, সেই সাপোর্টকে ছুঁয়ে ফেলে। কিন্তু তারপরে সেই সাপোর্ট থেকে 47,200 থেকে যেভাবে পরবর্তী ক্যান্ডেল 9:30 যে 15 মিনিটের যে ক্যান্ডেলটা যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন একদম প্রায় 47,200-227, সেইখান থেকে একদম হাই করে 47,748, ভাবা যায় না। তো স্বাভাবিকভাবে এইরকম একটা মারুগুজু ক্যান্ডেল যখন তৈরি হবে দিনের সেকেন্ড 15 মিনিটের ক্যান্ডেলে, যে কোনো অপশন বায়ার তারা কিন্তু ওই ক্যান্ডেলের হাইকে যখনই ব্রেকআউট করবে, তখনই তারা কিন্তু সেখানে একটা কল বাই করবে। তার কারণ তারা যদি কেউ সুইং ট্রেডার হয়, পজিশনাল ট্রেডার হয়, তারা ভাবে যে আজকে দিনের শেষের মোমেন্টাম বাধা হয়ে গেছে, আজকে কিন্তু সকলে কিনবে বা আজকে কলই ছুটবে। কিন্তু তারপরে দেখুন, তার পরবর্তী দুটো 15 মিনিটের ক্যান্ডেল বা তিনটে ক্যান্ডেল মোটামুটি ওপরে থাকার পরে যেভাবে 10:30টার যে ক্যান্ডেলটা, সেটা আবার সে একই রকমই রেড ক্যান্ডেল একদম নিচে চলে আসে এবং সাপোর্টকে চলে আসে। সাপোর্ট থেকে পরবর্তী যে ক্যান্ডেল 10:45, সেটা তো আজকে দিনের লোকে ছুঁয়ে যায়। দিনের লোকে ছুঁয়ে যায়, একদম 46,884 পর্যন্ত চলে যায়। তো এই যে ভোলাটিলিটি, প্রায় 1000 পয়েন্টের মতো ভোলাটিলিটি, 1000 পয়েন্ট না হোক, মোটামুটি 500, 600, 700 পয়েন্ট আপ, 700 পয়েন্ট নিচে। তো যে কোনো অপশন বায়ারের, সে কল নেক বা পুট নেক, তার স্টপ লস হিট হবেই। তো এক্ষেত্রে আমি বলবো ভাগ্যবান যে আমি কিন্তু আগে যেরকম অনেক পুরোটা ক্যাপচার করব, পুরো ক্রিমটা আমি নেবো, একদম বটমে কিনবো, একদম তলাতে বিক্রি করব, এই বটমে কিনবো আর একদম উপরে বিক্রি করব, এইরকম ভাবনায় ছিলাম। কিন্তু এখন আর সেই আমি প্রত্যাশায় থাকি না। মোটামুটি আমার মানে প্রফিট এলে আমি কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আজকে যেমন আমি প্রথমে স্ক্রিন থেকে আমার নজর হটে গিয়েছিল, আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি একটা এত বড় ক্যান্ডেল দেখা দেবে এবং ব্রেকআউট হয়ে যাবে। তো তবুও আমি কিন্তু যখনই দেখেছি, আমি রানিং ক্যান্ডেলেই আমি 47,700, 47,400, 47,400 কল আমি 5 লট বাই করি 396, এবং সেখানে আমি ওটা 9:35 নাগাদ কিনে 9:38, প্রায় 38-50, মানে 3-4 মিনিটের পরই আমি 436-এ আমি সেটাকে বিক্রি করে ফেলি। প্রায় 40 পয়েন্ট আমি সেখান থেকে আমি উদ্ধার করি, এবং 40 পয়েন্ট নেওয়াতে আমার প্রায় প্রফিট হয় 2,940 টাকার মতো। তারপরে কিছুটাক্ষণ যখন একটু জাস্ট রিট্রেসমেন্ট দেখায়, যখন পরবর্তীকালে যখন আবার ওই কল সাইডে, তখন আবার আমি একটা ট্রেড নিই। এবার নিই 47,700, আমি কল অপশান নিই 5 লট, সেটা আমি নিই 254-তে, এবং সেটা আমি ট্রেড করি 9:43 নাগাদ বাই করি, এবং 279-তে আমি সেটা বিক্রি করি 9:44 নাগাদ। মানে মোটামুটি ওই 1-1.5 মিনিটের সেখান থেকে আমি থাকি। তো মোটামুটি 3-3.5 মিনিট আজকে আমি জাস্ট ট্রেড করেছি, তাতেই আজ আমার মোট প্রফিট হয়েছে প্রায় 4,830 টাকার মতো। যদিও আমি কিন্তু ভাবতে পারিনি, তারপর আমি সিস্টেম বন্ধ করে দিই যে না, আমি ওভার ট্রেড করবো না, আজকে দিনের মধ্যে আমার প্রফিট হয়ে গেছে, চলো এবার আজকে বন্ধ করে দিই। কিন্তু পরে যা হয়, একটু মন খুচখুচ খায়। কিছুক্ষণ পরে যখন আমি আবার খুলছি 10:30 নাগাদ, তখন সেই ভীষণ একটা ব্রেকডাউন, এবং যেভাবে মার্কেট উপরে উঠেছিল, তার থেকেও একদম গোঁত্তা খায় আমাদের ব্যাঙ্ক নিফটি বা অন্যান্য মার্কেট। তো যাই হোক, আমি সেই ট্রেড করিনি, এবং দিনের শেষে আজকে এইটাই আমার প্রফিট হয়েছে।